Dear learners, welcome you once again to our today's lesson. Today we are going to learn about ing form of verbs. ing form. In the previous class we discussed about other forms. Today we are going to learn about ing form. Do you know how to use ing form, or what is an ing form? Do you know? Okay, see, I am showing you ing form. For example, do, doing, eat, eating, buy, buying, try, trying, speak, speaking. Okay, my dear learners, see, these are base form of verb and these are ing form of verb. Another name for ing form is present participle. You are mostly introduced or familiar with past participle, but now we are going to learn about present participle or ing form. Then now we are going to learn about the uses or rules of ing form. Okay, be with me. Let's see. I am writing now. You are learning. They were watching. See, very simple thing. If we observe these sentences, we will see all the verbs, this one, and this one. All the verbs have the ending with ing. Do you know what's the reason? মানে কারণ কি দেখো তো, এই যে ভার্বগুলি এখানে রাইট, লার্ন, ওয়াচ, এগুলির সাথে কিন্তু আমরা আইএনজি যুক্ত করেছি। এর কারণ কি, কে বলতে পারবা? হোয়াটস দ্য রিজন? মানে আমরা কি চাইলে যেখানে সেখানে আইএনজি যোগ করে দিতে পারবো ভার্বের সাথে? No, sir. Not at all. See, because very important thing to note. দেখো এখানে এই যে am, এখানে are, এখানে were, এই these are the factors, মানে এরাই হচ্ছে নিয়ামক for being ing with these words. আইডিয়াটা ক্লিয়ার? বুঝো নাই? রেসপন্স করতে হবে। এই যে এখানে যে বিভারগুলি আছে, মানে যত বিভার আছে, am, is, are, was, were, এই বিভার্বের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। বিভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়। সো নোটটা লিখো। নোট হচ্ছে বি বার। বিভার তোমরা অবশ্যই চেনো, না চিনলে জেনে নিতে হবে। বিভার্বের পর
ভার্ব এর শেষে আইএনজি যুক্ত করিতে হয়। সি ভেরি ইজি, সিম্পল অ্যান্ড ইজি। সরল যেন রে শিশুর হাসি। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই সেন্টেন্সগুলিকে অবজার্ভ করে স্টাডি করে যে রুলসটা পেলাম, যে বিভার থাকলে বিভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার? ওকে, নাও সি। এবার দেখো, উই আর গোয়িং টু নেক্সট এক্সাম্পল। For example, I am fond of read. She is good at singing. এখানে এই দুটো এক্সাম্পল দেখো। আই অ্যাম ফন্ড অফ কি আছে? রিড আছে, বাট এখানে কি হবে? রিডটা রিডিং হয়ে যাবে। তারপরে দেখো, শি ইজ গুড অ্যাট সিংটা সিঙ্গিং হয়ে যাবে, মানে আইএনজি অ্যাড হবে। তারপরে আরেকটা এক্সাম্পল দিই, দেন আই উইল মেক ইট ক্লিয়ার টু ইউ। এখানে বাই লার্ন ইংলিশ ইউ ক্যান শাইন। লক্ষ্য করো, এই দেখো এখানে কি আছে? একটা প্রিপোজিশন আছে। তোমরা অবশ্যই প্রিপোজিশন জানো, আর না জানলে জেনে নিতে হবে। বিকজ মোস্ট অফ দ্য গ্রামার ইজ রিলেটেড উইথ ইচ আদার অর রিলেটেড টু ইচ আদার। এখানে আমরা আইএনজি কেন যুক্ত করেছি বলো তো? বিকজ হিয়ার ইজ এ প্রিপোজিশন অফ। এখানে কেন আইএনজি হয়েছে? বিকজ হিয়ার ইজ এ প্রিপোজিশন। এখন দেখো এখানেও আইএনজি হবে, লার্ন প্লাস আইএনজি, লার্নিং হয়ে যাবে। কেন হবে? বিকজ হিয়ার ইজ আ প্রিপোজিশন। ক্লিয়ার? ভেরি সিম্পল। তাহলে আমরা from this example we can come to a conclusion that after the preposition, a verb that follows a preposition will take the form ing form. বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা এখান থেকে একটা নোট লিখতে পারি, নোট, NOTE, নোট। আমাদের নোটটা কি হবে? এটা হচ্ছে নোট 2। নোট 2 কি হবে? গুড। প্রেপোজিশন এর পর ভার্বের শেষে আইএনজি
যুক্ত হয়। দ্যাটস অল। বুঝা গেছে? ওকে, লেটস সি আর কি রকম ভাবে আইএনজি ভার্ব ব্যবহার করা যেতে পারে। Please, no sound, no noise. কি লেখা যায়? walk, walk, is good, is good for health. Number 2, take your pen and paper and start working. You are late. Late is better than never. Okay, walk. Then see, swim, swim, swim. And exercise. Then see, talk. Too much is bad. Okay, look at the example sentences. এখানে প্রত্যেকটা জিনিস যে ভার্বগুলি আছে সবগুলি এগুলি কি ভার। ওয়াক মানে কি হাঁটা, সুইম মানে কি সাঁতার কাটা, টক মানে কি কথা বলা। দেখো কোনো সেন্টেন্সের শুরুতেই যদি সাবজেক্টের জায়গাতে আমাদেরকে এরকম ভার ব্যবহার করতে হয়, দেন দ্যাট ভার্ব ইউজুয়ালি উইল টেক অ্যান আইএনজি ফর্ম। বুঝতে পেরেছ? তাহলে দেখো আমরা এগুলির সাথে আইএনজি যুক্ত করব। এখানে আইএনজি যুক্ত করব। খেয়াল করো, ওয়াক তাহলে কি হচ্ছে ওয়াকিং, সুইম কি হচ্ছে সুইমিং, টক টকিং। খেয়াল করো ওই ভার্বগুলি, এটা হচ্ছে কি সেন্টেন্সের সাবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। যদি yes, thank you, you are really a good boy, a good boy. I am mistaken. Teacher also may make mistake. তাহলে দেখো এইখানে আমরা এই সেন্টেন্সগুলি থেকে যদি একটা রুলস ঠিক করি, একটা নোট নিই, নোটটা কি হবে দেখি বা তোমরা বলতে পারো নি? এই নোটটা কি হবে? নোট নোট 3, নোট 3তে আমরা কি লিখব? মানে এই এক্সাম্পল সেন্টেন্সগুলির আলোকে কি লিখব বলতে পারছো না? এটার আলোকে আমরা লিখতে পারি সেন্টেন্স এর শুরুতে, সেন্টেন্সের শুরুতে কোনো ভার্ব আসলে
সেই ভার্ব এর শেষে, সাথে না বলে আমরা শেষে বলি, সেই ভার্বের শেষে আইএনজি হয়, যুক্ত হয়। বুঝতে পেরেছ? ভেরি সিম্পল অ্যান্ড ইজি অ্যান্ড ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। কথাটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে কোনো ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, তাহলে আমাদের সমস্যার সমাধান। ওকে, লেটস গো টু নোট 4। এবার 4 নাম্বার নিয়মে যাই। Let's get example. I saw Deepa walk home. Number 2, she heard me sing a song. Number 3 example, stop, right. খেয়াল করো, দেখো এই সেন্টেন্সগুলির মধ্যে কি আছে আমরা যদি একটু স্টাডি করি তাহলে আমরা পাবো এখানে একটা ভার্ব আছে নাম্বার 1, এখানে আরেকটা ভার্ব ইউজ করছি নাম্বার 2, এখানে একটা ভার্ব ইউজ হয়েছে, এখানে আরেকটা ভার্ব এসেছে, এখানে একটা ভার্ব আছে। ওকে, ভার্ব মানে কি? কাজ করা, থামা একটা কাজ। সো দিস ইজ এ ভার্ব। এরপরে দেখো এখানেও একই রকম নাম্বার 2তে আরেকটা ভার্ব এসেছে। তাহলে আমরা এই প্রক্রিয়াতে যখন প্রথমে কোনো সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব ইউজ হয়েছে, প্রথমে আরেকটা ভার্বও আসছে, তার মানে দুটো ভার্ব যখন হবে তখন একটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। তাহলে দেখো কি হচ্ছে, ওয়াকিং। এরপর দেখো হার্ড, সিঙ্গিং, আইএনজি। তারপরে দেখো রাইটিং। খেয়াল করো, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কেন আমরা আইএনজি যোগ করলাম এই ভার্বগুলির সাথে, বা আইএনজি যুক্ত ভার্ব কেন হলো? বিকজ এখানে আরেকটা ভার্ব আছে অলরেডি। তার মানে এই এক্সাম্পলের আলোকে যদি আমরা একটা নোট নিই, কি লিখবো বলো তো? নোটটা আমাদের কি হতে পারে, মানে রুলটা কি হতে পারে? গুড। সেন্টেন্সের মধ্যে দুটি ভার্ব থাকলে একটির সাথে আইএনজি হয়। আমরা এই এক্সাম্পল সেন্টেন্সগুলি থেকে তাই দেখলাম। ঠিক আছে, খুব সিম্পল, একটু মনোযোগ দিলে অবশ্যই বুঝে ফেলবে। এরকম কোনো স্টুডেন্ট নেই যারা এরকম সরল কথাগুলি বুঝে না। বুঝতে পেরেছ? এরপর আসো, লেটস সি ইফ দেয়ার আর এনি মোর রুলস ফর আস।
আর কোন রুল আছে তোমাদের মনে হয় আর কোন কোন জায়গাতে আমরা আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে পারবো? কি মনে হয় তোমাদের? থাকতেও পারে। যাক, আমিও সব জানি না, যা কিছু জানি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বুঝতে পারছো? এখন দেখো আমরা এক্সাম্পল সেন্টেন্স আরও নিই। বি used to, with a view to, look forward to, তারপরে আর কি আছে? be used to, with a view to, look forward to, cannot help, would, would you mind? দেখো এই ফ্রেজগুলির দিকে একটু ভালো করে খেয়াল করো। এগুলি দিজ আর সাম স্পেশাল ফ্রেজ। হ্যাঁ, ইউজড, এটা হলো বিই, বি ইউজ টু, be used to, with a view to, look forward to, cannot help, would you mind। এই ফ্রেজগুলির পরে আরও কিছু ফ্রেজ আছে, বাট আই কান্ট রিমেম্বার অ্যাট দিস মোমেন্ট। সো খেয়াল করো, এই ফ্রেজগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে এই ফ্রেজগুলির পরে ঠিক পরে যে ভার্বটা আসবে, দ্যাট উইল টেক অ্যান আইএনজি ফর্ম। তাহলে আমরা একটু সেন্টেন্সের মধ্যে একটু খেয়াল করি, দু একটা সেন্টেন্স লিখি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবা তোমরা। এটা একটা নোট, এটা হচ্ছে নোট 5 নাম্বার নিয়ম। এখানে আমরা নোটটা শেষ করি। এদের পর ভার্ব এর শেষে আইএনজি যুক্ত হয়। এখন আমরা এখানে এক্সাম্পল সেন্টেন্স দিয়ে এটা ক্লিয়ার করে দিই, তারপরে উইল গেট ইট ফিনিশড। খেয়াল করো, 1 নাম্বার এক্সাম্পল, I am used to take tea. তারপর দেখো, she came with a view to learn। আর কিছু বাড়াইলাম না, স্পেসের অভাব। নাম্বার 3, লাস্ট ওয়ান লিখি, I can't help laugh, LAUGH, laugh। খেয়াল করো, এই সেন্টেন্সগুলির দিকে একটু লক্ষ্য করো। এই সেন্টেন্সগুলির মধ্যে কি আছে? এই যে বি ইউজ টু, বি মানে এম ইজ আর ওয়াজ, বুঝতে পেরেছ? বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে এই যে এখানে বি আছে, বি হচ্ছে কি এম, তাহলে বি ইউজ টু। এখানে কি আছে? উইথ আ ভিউ টু। এখানে কি আছে? কান্ট হেল্প। এই ফ্রেজগুলি আছে।
তাহলে এই ফ্রেজগুলি থাকলে আমাদের নিয়ম কি, পরের যে ভার্বটা আছে সেটার সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো, টেক, টেকিং, লার্ন, লার্নিং, লাফ, লাফিং। Am I clear to you? If any more asking or question, you will inform me in comments. Okay, if you find this is useful, please subscribe and follow, and it will help you, I think. Then that's all for now. Thank you all.